এখন পঞ্চায়েত নিশ্চয় আমার পক্ষে রায় দেবে না। তাহলে এখন তুমি কি করতে চাও? এতটা নিষ্ঠুর আপনি হবেন না গোসাল কাকা। এতগুলো টাকা অস্বীকার করে আমাদের সংসারটা এভাবে ফাঁসিয়ে দেবেন না। মা নিজেই তো আপনাকে টাকা দিয়েছে। 100 বার বলেছি টাকা দেয়নি, টাকা দেয়নি, টাকা দেয়নি, তবু বলছো টাকা দিয়েছে। গোসাল কাকা, তাহলে বৃদ্ধ বয়সে কি আমি মিথ্যে কথা বলছি? গোসাল কাকা, শোনো, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। অজ্ঞান মাসের মধ্যে তুমি যদি সমস্ত টাকা না দিতে পারো, তাহলে যে 11 বিঘে জমি তুমি ভোগ করছো, সেই 11 বিঘের জমির ধান আমি কেটে নেব। তুমি কি করে টাকা বলছে? টাকা দিয়েছে, টাকা দিয়েছে, টাকা দিয়েছে, টাকা দিয়েছে। আরে টাকাটা যে দিয়েছো, আর কি কোনো প্রমাণ আছে? অর্ধেক টাকা না পেলে ওই 11 বিঘা এতদিন ভোগ করতে দিচ্ছিলেন কেন? দিয়েছি ধর্মের মুক্তি, দয়া করে। কাকা, প্রতিবেশী না খেয়ে মরবে তাই, কিন্তু তোমাদের দুয়ের কার্যকলাপ দেখে দয়া ধর্ম আমার মন থেকে একেবারে মুছে গেছে। এতই অপরাধ করেছে আমরা তো ভাই। বলি করেছি কিনা একটু ভালো করে চিন্তা করে দেখো। কোত্থেকে একটা বাজারের মেয়েকে বউ করে এনে। গোসাল কাকা, একটু সংযত ভাষায় কথা বলবেন। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এলে আপনি কথা বলতে আসবেন না। আমাদের বাড়িতে এসে খোঁজ গপ্প করতে আসিনি বাবু, খোঁজ গপ্প করতে আসিনি। টাকা নাই এসেছি। অর্থায়নের মধ্যে সমস্ত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ওই 11 বিঘে জমি ধান ছেড়ে দেওয়া আমার পক্ষে। গোসাল কাকা, একি তুমি এখানে? আমি এক মুহূর্ত এখানে আমি থাকতে চাই না। হয় আমাদের বাবার বাড়ি বসাবে, না হয় অন্য কোথাও আমাকে নিয়ে চলো। এও কি হয়েছে? আমার মাথা হয়েছে মাথা। সুপালি, হ্যাঁ, এখানে কি করে মানুষ বাস করতে পারে? কেন মা, কেন মা, কেন মা? আমরা কি মানুষ না? আপনি চুপ করেন। আপনার সঙ্গে আমি কোনো কথা বলছি না। জানালে সেরে মাঝখান থেকে একটা ফ্যান কেটে উঠছে। আশ্চর্য, এখানকার মানুষ এরকম হতে পারে এ আমি ভাবতেই পারি। আর ও হ্যাঁ, তোমাকে যা বললাম, একটা কথা কান খুলে তুমি শুনে রাখো। এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি কিন্তু সব গ্রহণ করবো না। কথাটা যেন তোমার মাথায় থাকে। বলি এই কি তোমার উগ্র আধুনিকা শিক্ষিতা পত্নী? দেখেও দেখেও শান্তি, দেখেও শান্তি। গোসাল কাকা, আমার কিছু টাকার প্রয়োজন। আপনি জমি কেনবার একটা খরিদ্দার দেখুন, জমিটা বিক্রি করে আমি আপনার টাকাটা শোধ করে দেব। বাস্তবিকটা বিক্রি করলে কিন্তু টাকা শোধ হবে না। কি বলছেন আপনি? আশ্চর্য হওয়ার কিছু নেই, আবার না বুঝার মতো কিছু নেই। কাকা, নোটের টাকাটা ভেবেছো তার সুদ যা বেশ হয়েছে, সব টাকা যেন আমি অজ্ঞান মাসের মধ্যে পাই, নইলে তো বুঝতেই পারছো। কাকা, কাকা, মানুষ যে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে আমি ভাবতেই পারছি না। কিন্তু এখন উপায়, সামান্য বেতন পাই, এর থেকে এতগুলো টাকা এত শীঘ্র দেওয়া সম্ভব নয়। অথচ অজ্ঞান মাসের মধ্যে সমস্ত টাকা না দিলে জমিতে শর্ত থাকবে না। সীমার বাইরে যেও না যে পারি সীমার বাইরে যেতে তোমরাই আমাকে বাধ্য করিয়েছো। না, তোমাকে এনে কিন্তু এখানে আগুনের মধ্যে ফেলা হয়নি। যেটা তুমি চলে পড়ে হচ্ছে, মেয়েদের এত স্বেচ্ছাচারী হওয়া কিন্তু ভালো হয়নি। তোমাকে বিয়ে করেছি কি বংশের নাম দুটাতে। বিয়ের আগে তোমার এটা ভাবা উচিত ছিল। বোঝা অনেক কিছু উচিত ছিল, কিন্তু তখন তা বুঝিনি, এখন আর তা বুঝে লাভ নেই। তোমাকে তোমাকে বিয়ে করে এমনি করে তুমি যে আমাকে পদে পদে অপমান করবে, এ আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছো। আর খুব যে বলছো, মনে করেছিলাম কিছু বলবো না, কিন্তু এই দুদিনে তোমার বাবা আমাকে সব পাল্টে দিয়েছে। এখন কি করতে চাও বলো? আর করবো, তোমাকে নিয়ে আমি কলকাতায় যাবো, আর এখানে রেখে আর লোক হাসাতে চাই না। তবে একটা কথা তুমি মনে রেখো, কলকাতায় গিয়ে কিন্তু আমি শ্বশুরের কলস্ত্র হয়ে থাকতে পারবো। বেশ, একটা আলাদা বাড়ি ভাড়া করবে, যেভাবে ঘরের স্ত্রীকে বিয়ে করে শিশু
সেবা যত্ন করে রাখে সেভাবে তুমি আমাকে রাখবে, আমি থাকবো। বেশ, তাই হবে। তবে একটা কথা যে বলি, কি কথা? দয়া করে এই দুদিন অন্তত তুমি আমার মায়ের কথা মতো একটু বেশ, দুনিয়ার বেশি আমি কিন্তু 3 দিন এখানে থাকতে পারবো না। হ্যাঁ, এইখানে থেকে তোমাদের দাসত্ব করতে আমি আসিনি। আমি আধুনিকা, তাই আমি আধুনিক ভাবে চলতে চাই। এটি নাগিন না নাগিনী? উফ, কি ভুল আমি করেছিলাম। সারা জীবন এ ভুলের সংশোধন হবে না। দাদা তোর কথাই ভাবছিলাম, তোকে কয়েকটা কথা বলবো ভাবছি, শুনে হয়তো তুই দুঃখ পাবি, কিন্তু বিশ্বাস কর স্বেচ্ছায় আঘাত আমি তোকে দিচ্ছি না। দাদা অনেকে তোকে বলবো যে, কিন্তু আমি বুঝি না, বুঝবো না কোনদিন, কারণ আমি তোর অন্তর জানি। অনেক বহু ভাবছে মানুষ তোর মতো ভাই পায় রে। সব কথা থাকবে না, কি বলবে তাই বলো। আমি তোর বৌদিকে নিয়ে কলকাতায় যাবো বলে ঠিক করেছি। বৌদিকে নিয়ে তুমি বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাবে? হ্যাঁ রে ভাই, তোর বৌদিকে নিয়ে গ্রামে নানা স্থানে নানা কথা আলোচনা হচ্ছে। আর তোর বৌদির স্বভাব তো দেখেছিস, কোনোদিন শোধরাবে বলে মনে হয় না। তাই ওর কাছ থেকে তোরা কোনো আঘাত পেলে সে আঘাত আমারই দেওয়া হবে। শহরের ঝলমালানি থেকে পল্লী গায়ের আধারে সে পড়েছে, তাই অমন করছে। দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। আমি বৌদিকে বুঝিয়ে বলবো। কোনো ফল হবে না রে ভাই, কোনো ফল হবে না। চেষ্টা আমি অনেক করছি, আর লোক হাসিয়ে লাভ নেই। তুই মিলন, দাদা তুই আমাকে ভুল বুঝিস না ভাই। দাদা কলকাতায় বোধহয় এরপর থেকে আমাদের সকলকে যেতে হবে। তাই আগে থেকেই কেন আমাদের সকলকে কলকাতায় যেতে হবে কেন? একটু আগে ঘোষাল তাকে এসেছিলেন। কি বলে গেছে ওই শয়তান ভক্ত গোসাল? ভাদ্রায়ণ মাসের মধ্যে সব টাকা না দিলে জমিতে আমাদের শর্ত থাকবে না। শয়তান ভক্ত গোসাল। অথচ ভাদ্রায়ণের মধ্যে এতগুলো টাকা দেওয়া কিছুতেই সম্ভব নয়। অবশ্যই আমি আপ্রাণ চেষ্টা করবো। ওই ভক্ত গোসাল আমাদের জমিতে দখল না দিলে আমি ওকে বাঁচিয়ে রাখবো না। আন্দোলন করতে যাস না ভাই, এত টাকা কে হবে? ওই শয়তান ভক্ত গোসালকে আমরা অর্ধেক টাকা দিয়েছি, এখন বলছেন কোনো টাকা পাইনি, তাই আমি একদিন রাত্রাতারি ভারী খেয়েছে এমন ফলে একে দেবো, চুলি চেপে ধরে বলবো আর করে গরিবকে সেগুলো ফাঁকি দিতে না পারে। এই সংসার ছেড়ে বৌদিকে নিয়ে তুমি কলকাতায় যেও না। বৌদি আমার মায়ের মতো। আমি তোকে বুঝিয়ে বলবো, দেখবে বৌদি আমার কথায় ঠিক রাজি হয়ে যাবে। বৌদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কলকাতায় যাবে না। কলকাতায় যাবে না। বৌদির সঙ্গে তুমি কলকাতায় চলে গেলে আমি যে বড্ড একা হয়ে যাবো না। মিলন, শোন, শোন। ছেলে মানুষ রাগের বসে কি বলতে গিয়ে কি করে ফেলে তার ঠিক নেই। ভাবতাই ফেললে। মিলন, ফিরে আয় ভাই, ফিরে আয়। এবার তুমি যেতে পারতা হ্যাঁ দাদা। ব্যাপার হ্যাঁ, আমার এখানে আনার কোনো উদ্দেশ্য হ্যাঁ? আরে ও তো সত্যি এমনি বেড়াতে এলাম, একা একা আসতে বাবা নিষেধ করেছিল তাই। ও ও, এবার আমি থোড়া থোড়া বুঝতে পারতাম দাদা হ্যাঁ। তুমি এখন যাও, অন্য কোথাও ঘুরে এসো, যাও। हमको तो ठीक हमको বাড়িতে भी দরকার আছে। আচ্ছা বাড়িতে নয়, তুমি এখন অন্য কোথাও ঘুরে এসো, যাও। বাড়িতে তুমি আর আমি একসঙ্গে যাবো, এখন অন্য কোথাও ঘুরে এসো, যাও যাও। देख वाला হ্যাঁ? हमको तो कुछ बोलता বলি বলে এখন যাও তো, যাও যাও। है लेकिन बहुत দরকারি কথা বললাম তো বাবু, আমি তোমার দরকারি কথাটা পরে শুনবো, এখন তুমি যাও, দয়া করে তুমি যাও যাও। কিন্তু মালা এই বিষয়টা সম্পূর্ণ আহা,
নেবো, বাড়িতে গিয়ে শুনবো। দয়া করে এখন যাও, 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 বাড়িতে যাও, যাও, যাও। আরে কথা বলতে এসেছি মশাই। এই তোমার এত দেরি হলো কেন? জানো বাবার কাছে খুব ঠকেছি। কেমন কেমন? বাবা দাদার সঙ্গে বন্ধুর সঙ্গে গল্প করছিল। আমি বাবাকে বললাম আমি দাদার সঙ্গে বেড়াতে যাচ্ছি, ব্যাস। তারপর ওই বিপ্লবকে সঙ্গে করে এনে তাকে তাড়িয়ে দিলি। আরে তাই তোমরা তো কি করবো? বলা কি বলে জানো? কি বলে? বলে শঙ্করকে তোমাদের সঙ্গে নিয়ে যাও। পুলিশ কি হ্যাঁ। সেই গন্ডা গন্ডা লোকটা এখনো তোদের বাড়ি থেকে আরে যায়নি? যাবে কি? ওই লোকটা না শেকড় করে বসে আছে। হ্যাঁ, ওই লোকটা না ভারী অশুভ জানো। আমাদেরকে পিট পিট করে তাকায়, পিট পিট করে হাসে, ছাল ছুতোয়, আমার গা ছোঁয়ার চেষ্টা করে। আরে তো কান বলা কি করে হঠাৎ আমার বড় ঘরে হাসি। আরে বাজি তো লোকটা। হ্যাঁ, দাদার বন্ধুদের কিছু বলি ননদ হলে না আমি পাঁচ কথা পাঁচ কথা নয় তোকে 10 কথা শোনানো উচিত ছিল। হারামজাদা, ছুচো, কেদর, ইঁচুর, বাচ্চি, কোথাকার হারামজাদা। আমি হলে না এক চোরের বাপের নাম ভুলি। আরে কেন সব কথা বাদ দাও তো। ওই ছাত্রের কথা বাদ দাও। এই শোনো অন্য কথা বলো। অন্য কথা হ্যাঁ তোর আর আমার কথা। হ্যাঁ এই জগতে শুধু তুই আর আমি মালা। হ্যাঁ, শুধু তুমি আর আমি। এই আমি বলবো, আমি ছোটবেলা থেকে বলবো। ছোটবেলায় আমরা দুজন কত গল্প করি। আরে না না, ছোটবেলার কথা নয়, যা হয়ে গেছে তা নয়, যা হবে তাই। যা হবে হ্যাঁ। তাহলে তুমি বলো। আমি তো তোর মতো গুছিয়ে গুছিয়ে বলতে পারি না। যা পারো বাপু তাই বলো, তুমি বলো। তাহলে শোন, বলো, এইখানে বসো। তোকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে যাবো। গায়ে সারা গায়ে একটা হইচই পড়ে যাবে, লোকে বলবে মিলন মালার মিলন হলো। তুই ইঁদুরের টিপ পরে সারা বাড়িটা ঘুরঘুর করে ঘুরবি, মায়ের সেবা করবি, মায়ের জল তুলে দিবি। আর আমি চাষাবাদ করব, চাষাবাদ করে সুন্দর একটা বাড়ি বানাবো। সেই বাড়িটা তুই সুন্দর করে সাজাবি। এই আর আরো আছে, আরো আছে? আমি মাঠে কিষানার কাজ করে যখন বাড়িতে ফিরে আসবো ক্লান্ত হয়ে, তুই আমার পাশে বসে পাখা দিয়ে বাতাস করবি। আর কিছুদিন পর কিছুদিন আমার একটা তোর একটা বাচ্চা হবে। তুই হবি মা আর আমি হব বাবা। শুনেছি কি ভালো লাগছে। জানিস মালা, আমাদের এই আনন্দ বোধ হয় নিরানন্দে পরিণত হবে। কেন মিলন? আমরা দুজনকে ভালোবাসি সত্যি, কিন্তু আমাদের মিলনের মাঝে অনেক ব্যবধান। ব্যবধান রেখে তো আমি তোমার সঙ্গে মেলামেশা করিনি মিলন, আজও করছি না। মনে দেওয়ানোর পালা অনেক আগে শেষ হয়ে গেছে। তুমি কেন আজ কথা বলছো? আজ আমি ভাবতে শিখেছি, বুঝতে শিখেছি। তাই তো ভাবি পথ চাওয়া বুঝি আমার সার হয়ে যাবে পারে মিলন। মালা। সেই জন্যে আমি মাঝে মাঝে নেশা করি। তোকে হারানোর ব্যথা আমি সইতে পারবো না, আমার তোকে পাওয়াও সম্ভব নয়। কেন অসম্ভব? আমি লেখাপড়া জানি বলে, আমার বাবা বড়লোক বলে আমি অর্থ প্রতিপত্তি কিছুই চাই না মিলন। মালা। আমি চাই শুধু তোমাকে। মালা। তুমি যে আমার জন্মান্তরের সাথে মিলন। মালা। তোমার হাসিতে আমার হাসি, তোমার দুঃখে
মিলন, মালা। তুমি যদি আমাকে পাতার কুটিরে রাখো, সেই পাতার কুটিরে হবে আমার কাছে স্বর্গ। মালা দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। হৃদয়ে তোমার আমি বসতি গড়ি, মনে চাই চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে এই বুকে তোমার ছবি আঁকে। হৃদয়ে তোমার আমি বসতি গড়ি, মনে চাই চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে এই বুকে তোমার ছবি আঁকি। এতো প্রেমে নয় ফুলেরই পাতা, ওই যে প্রাণের ফুল তোড়া। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়, এমনই তো হয়। ছোট জীবন এতো বড় প্রেম, ভুলাবি না এই জীবনে মানে। ওপারে গিয়ে আবারও তোমার দেব যে আমার কাছে টাকা। ছোট জীবন এতো বড় প্রেম, ভুলাবি না এই জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবারও তোমার দেব যে আমার কাছে